পৌনে 9টার সময় এই যে রেডি হয়ে এখানে চেয়ারে বসে গেছি। আর পুরো লাইটে ভরা পুরো রাস্তা গোটো চেয়ার পড়ে আছে, আর সঙ্গে সামনে পাতা নিয়ে বসে আছি। বেরোনোর আগে মেয়ে হাতে এসে ক্লিপ দিল, মা এই নাও তুমি উম, যাবে যে খেতে, ক্লিপ মাথায় মেরে নাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই যে সরস্বতী ঠাকুরের কাছে, আমাদের যে পাড়ায় চালতাতলায় সরস্বতী ঠাকুর হয়েছিল, তার আজকে ভাসান দেওয়া হবে ঠাকুরের কাছে। এই যে ধুনুচি নাচ হচ্ছে, এই যে পাড়ার বৌদি সে তার ধুনুচি নাচ করছে। এই হলো সেই বৌদি যে আমাকে কামরাঙ্গা খেতে দিয়েছিল। যাই হোক, সবার প্রথমে জানাই নমস্কার। অরিত্র.অরিত্রী অ্যান্ড মমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে সোনাবাবু ছোটের মা, আর ছোটের বাবা তার গামলা নিয়ে ছোটাছুটি করছে। ছোটের বাবা হলো এই ক্লাবের মেম্বার, আর ছোটের বাবা গামলা নিয়ে ছোটাছুটি করছে। তার কারণ শাশুড়িমা আসতে পারবে না, শাশুড়িমায়ের জন্য খাবার নিয়ে যাবে। তাই এই যে একটা ব্যাচ উঠে গেছে, কটা ব্যাচ উঠেছে জানি না। যখন এসে দেখি অনেকটা ফাঁকা ছিল, আমরা বসে পড়েছি তাই থালা নিয়ে। একদম পুরো এই লম্বা অনেক দূর অবধি লাইন গেছে, প্রায় 100 দেড়েক বা দুয়েক চেয়ার পাতা আছে একটা সাইড করে, যাতে সাইকেল টাইকেলও যেতে পারে, বাইক সাইকেল মানুষজন যেতে পারে। আর একটা সাইড দিয়ে, আজকে ছিল শনিবার, আর এটা সেই শনিবার রাতেরই ভিডিও। আজকেই বিসর্জন দেওয়া হবে ঠাকুর। আর এই যে ঝাঁকে ঝাঁকে সব ছেলে মেয়েরা চলে আসছে, বাচ্চারা ঠাকুর বিসর্জন দেখতে। আর সুকটিমা এই যে চিকচাক ক্লিপ মাথায় লাগিয়ে চলে এসছে। ক্লিপ আর মাথায় থাকছে না, এখন মাশরুম কাট চুল করেছে, তাই ক্লিপ আর থাকছে না, বারবার গলেই পড়ছে। ওই জল খেয়ে খেয়ে কটিমা যতক্ষণ থেকে জলের বোতলটা গলায় ঝুলিয়েছে ততক্ষণ থেকে কন্টিনিউ জল খেতেই আছে খেতেই আছে। এবার পরপর খাবার চলে এসছে, চলুন দেখে নিই আজকে কি ছিল রাত্রের মেনুতে। প্রথমে ফার্স্টে দেখলাম গ্লাসে করে জল দিয়ে গেল, সেটাও কেন বাদ রাখবো, সবই যখন বলছি এটাও বলি। এই যে তারপরে পড়লো এই যে পাতলা পাতলা খিচুড়ি। খিচুড়ি এর থেকে আর এখনকার সেরা খাবার কি হবে, আলু দিয়ে খিচুড়ি, আবার তার সঙ্গে হয়েছে আলুর তরকারি। যাই হোক, যা এসেছে তাই খেয়ে নেওয়া ভালো। আর ছোটে তো তার বাবা মেম্বার বলে একদম ডাইরেক্ট গ্রিন রুমে ঢুকছে, আর পুরো গামলার মধ্যে থেকে একটা একটা করে পাঁপড় ভাজা আনছে, আর পাঁপড় ভাজা খাওয়া শুরু করেছে। আর আমার দেওর খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এখানে এসে আর একটু আলু দিয়ে যাও। আমি বললাম, না তোমার বউর ভালো করে পরিষেবা পরিচ্ছন্ন করো, সেটাই বলছি বারবার। এই যে আলুর তরকারি আর পাতলা পাতলা খিচুড়ি, যে যতটা পারে পেট ভর্তি করে খাবেন, এবং সঙ্গে করে আরও বাড়িতে নিয়ে যাবেন। এটাই মাইকে বারবার বারবার অ্যানাউন্সমেন্ট করছে, যে যা পারবেন হাঁড়ি গামলা বালতি ভরে নিয়ে আসুন, আর বয়ে নিয়ে যান আর খেয়ে যান। এই সারাক্ষণ বলছে শুনছি। তার মাঝখানে এই যে ঠাকুরের বিসর্জনের মানে ঠাকুরের বিসর্জন হবে বলে ঠাকুরের কাছে আরতি হয়ে গেল, তাই একজন কাকিমা এসে সিঁদুর লাগিয়ে লাইনে সব মহিলাদের সিঁদুর লাগিয়ে লাগিয়ে চলে যাচ্ছেন। এই হচ্ছে। আর তার সঙ্গে ছিল পাঁপড় চাটনি আর কয়েক দানা বোঁদে। বোঁদেটাকে হিসাব করতে হবে, কয়েকটা পড়েছে। আর পাঁপড় কয়েকটা, আর চাটনি, আর ছিল আলুর দম আর খিচুড়ি। খাওয়া শেষ করে এই যে ফিরছি, ফেরার সময় একটু ঠাকুরকে ভালো করে দেখে যাই, আবার আসছে বছর আবার হবে। কবে আসবে আবার তুমি মাগো, তোমাকে একটু ভালো করে দর্শন করি। এই যে মানে দর্শনটা আবার করছি কখন, খাওয়ার পরে ভালো করে দর্শন করছি, মানে আগে পেট পুজো তারপরে ঠাকুর দর্শন। এই যে এখানে সব ছেলে মেয়েরা নাচতে লেগেছে, ছেলে মেয়ে বলছি সরি, পাড়ার ছোট ছোট বোনরা নাচতে লেগেছে। একটা গান বাজছে, কিন্তু আমার তো কিছুই দেওয়া যাবে না, সবই তো ডিলিট করে দিতে হবে সংগুলো। যাই হোক, এই হলো আমাদের আজকে রাত্রের অনুষ্ঠানে। এবছরের মতো সরস্বতী পুজো কমপ্লিট হলো। আর ছেলে মেয়ে সবাই তার ছোটো মা আর তার কাকুর সঙ্গে বাড়িতে গেছে। আর ছোটে এখানে এসে দিব্যি শাশুমা এসেছে, পাতলা পাতলা খিচুড়ি এবারে খেতে বসে গেছে। আর এই যে ছোটোকে একটু চুমু খাচ্ছিলাম, আর সে যা খেয়েছিল আমার গালে পুরো বসিয়ে দিল যে। আর সে ছোটে এসে খিচুড়ি খেতে, আবার তার আবার ঘরের তৈরি হয়েছে খিচুড়ি,
আমি দেখে এলাম যে বাচ্চারা সেখানে খায় কি না, আমার বাচ্চারা, ওরা তো খেলোই না। আর তাই আমি এসে আবার রান্নাঘরে এই যে ডাল বসিয়েছি, দুটো ডিম সেদ্ধ করলাম, আর দুপুরের ভাত ছিল একটু গরম করতে বসিয়েছি, আর এই যে ডাল বসিয়েছি, একটু টমেটো দিয়ে ডাল বসিয়েছি, বাচ্চাদের খাওয়াবো। ওদের কি ঝাল লেগে গেল, কারুর মুখে ঢুকলো না, খেলোই না, এই জন্য ঝাল লেগে গেল, শুধু জল খেয়ে খেয়ে বাড়ি চলে এলো। বললাম যা, যাই করেছিস করেছিস। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানেই শেষ করলাম, টাটা।